নমস্কার। আপনারা অনেকেই বলেছেন যে আয়ুষ্মান ভারতের এর আগে সিএসসির জন্য যে ভিডিওটি করেছিলাম আমি, তো পরবর্তী ভিডিওর কথা বলেছেন। তো আজকের ভিডিওতে পরবর্তী সমস্ত কিছু আলোচনা করব। কি করে আপনারা লগইন করবেন বা কি করে আপনারা অ্যাপ্রুভাল হলে কিনা চেক করবেন। সমস্ত ডিটেইলস একের পর এক দেখাবো এবং সার্টিফিকেশন ডাউনলোড প্রক্রিয়াও সবকিছু দেখাবো এই ভিডিওতে। তো দেখে নিন। আমি ১ম এ যে আপনাদেরকে বলা হয়েছিল যে ইএমপি পোর্টালে রেজিস্ট্রেশন করা দেখিয়েছিলাম এবং এলএমএস পোর্টালে রেজিস্ট্রেশন করাও আমি দেখিয়েছিলাম। এবার সেক্ষেত্রে আপনাদের রোল ক্যাটেগরি সবকিছু এড করা দেখিয়েছিলাম। অ্যাডমিন কোড কোথায় পাবেন? অনেকে বলছেন অ্যাডমিন কোড পাওয়া যায় না। তো অ্যাডমিন কোড কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যারা ডিস্ট্রিক্ট ম্যানেজার থাকেন তারা কিন্তু অ্যাডমিন কোড প্রোভাইড করেন। এটা নয় যে চাইলে পাওয়া যাবে না, এটা কিন্তু নয়। তবে কিছু সার্ভিস অ্যাক্টিভ করতে বলেন তারা। ম্যান্ডেটরি কিছু সার্ভিস থাকে, সেই সার্ভিসগুলো অ্যাক্টিভেট করতে হয়। অ্যাক্টিভেট করে কিন্তু সেই অ্যাডমিন কোড আপনি পাবেন। আর অ্যাডমিন কোড যে সবারই ডিস্ট্রিক্টে সবারই যে এক এটা কিন্তু নয়। যদি আপনার সেই অ্যাডমিন কোড আপনি যদি কোথাও থেকে পেয়েও যান, আপনার যদি অ্যাডমিন কোড দিয়ে আপনি এপ্লাই করে দিলেন, তা সত্ত্বেও কিন্তু আপনার সেটা অ্যাপ্রুভ হতেও পারে, নাও হতে পারে। বেশিরভাগ চান্স না হওয়ারই। অতএব আপনাকে যদি ওরা সেই অ্যাপ্রুভালটা দেয়, ওরা যদি আপনাকে চেনে এবং ডকুমেন্ট যদি ওদের কাছে গিয়ে পৌঁছায়, সেই ডকুমেন্ট আপনাদেরকে বলা হয়েছিল যে বাই হোয়াটসঅ্যাপ যারা ডিএম থাকেন তাদের কাছে পাঠাতে হবে। যদি তাদের কাছে পৌঁছায় তাহলেই কিন্তু আপনি অ্যাপ্রুভাল পাবেন, নাহলে কিন্তু পাবেন না। তো আমি সেই জিনিসটা দেখাচ্ছি, আমি আমার অ্যাপ্রুভাল কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু লগইনও করতে পারছি। ১ম এ এই লগইন এখানে করে নিচ্ছি এখানে। লগইন করে আমি ক্যাপচাটা বসিয়ে এই ক্যাপচাটা বসাচ্ছি, রেজিস্টার্ড মোবাইল নাম্বার বসাচ্ছি এবং অথেন্টিকেশন টাইপ কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে না। অটোমেটিক কিন্তু মোবাইল নাম্বার বসালে ভেরিফাই করলে অটোমেটিক চলে যাবে। তারপর আমি লগইন অপশনে ক্লিক করছি। দেখুন আমি এপ্লাই করেছিলাম। আমার অ্যাপ্লিকেশন কিন্তু সেই দিনই আমি ডকুমেন্টটা এই যে এখান থেকে ডাউনলোড করে পাঠিয়েছিলাম আমার ডিএম এর কাছে। সেই দিনই কিন্তু অ্যাপ্রুভাল করে দেওয়া হয়েছিল। অ্যাপ্রুভাল কিন্তু কমপ্লিট আছে। এবার এরপরের প্রক্রিয়া কি আছে সেটা আপনাদেরকে বলি যে এই অ্যাপ্রুভ হওয়ার পরেই কিন্তু আমি এলএমএস যে সার্টিফিকেট, যে আরোগ্য যোজনার যে সার্টিফিকেট কোর্সটা হয় সেটা করেছি। এবিডিএম আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন যে এবিডেন্ট কোর্স সেটাও করেছি। সেটাও আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সেই কোর্সের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আমি রেজিস্ট্রেশন অলরেডি করেছিলাম। এখানে আমি ক্যাপচাটা দেব এবং যে ইউজার আইডি বা আমি যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েছিলাম সেটা আমি এখানে দেব। দিলে পরেও এখানে ভেরিফাই করলে পরে অটোমেটিক কিন্তু আধার ওটিপি সিলেক্ট হয়ে যাবে। সে অটোমেটিক ওটিপি চলে যাবে। ওটিপিটা সাবমিট করবেন। তারপর লগইন অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেক কোর্স রয়েছে। আপনাকে কিন্তু করতে হয় মোট ২ টো। ডিস্ট্রিক্ট লেভেল থেকে বলেই দেওয়া হয় যে ২ টো কোর্স করুন। একটা হচ্ছে এবিডিএন কোর্স, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, আর একটা হচ্ছে আরোগ্য যোজনা। এই ২ টো আপনাকে কোর্স কমপ্লিট করতে হয়। এই যে দেখুন আমি ২ টো কোর্স কিন্তু অলরেডি করে গেছি। ওভারভিউ অফ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আরেকটা হচ্ছে ওভারভিউ অফ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। এই ২ টো কিন্তু আপনাদের কমপ্লিট করতেই হবে। এটা ম্যান্ডেটরি। তো আমি যখন এগুলো ওপেন কোর্স করলে পরে দেখুন কি আসছে। দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো দেওয়া আছে। ভিডিওগুলো আপনাকে ওয়াচ করতে হবে। প্রত্যেকটা টাইমলাইন দেওয়া আছে। টোটাল টাইম হচ্ছে ১ ঘন্টা ২০ মিনিট। এবার ৯ টা টপিক আছে। এখানে আপনার দেখুন লাস্টে কমপ্লিটেশন সার্টিফিকেট আছে। সার্টিফিকেট কিন্তু আপনি ডাউনলোড করতে পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সেই ডাউনলোড আমি করে দেখাচ্ছি, আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু। এই যে এরকম একটা সার্টিফিকেট আপনি পাবেন, কমপ্লিটেশন সার্টিফিকেট। এই যে ডাউনলোড সার্টিফিকেট অপশন আছে, ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করলে পরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আরো কিছু কোর্স আছে আপনারা করতে পারেন কিন্তু। বিআইএস ফর অপারেটরস মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন এগুলো আছে, করতে পারেন আপনারা চাইলে। এগুলো কমপ্লিট হয়ে যাবার পরে সার্টিফিকেট আপনি পেয়ে যাওয়ার পরে কিন্তু আপনি লগইন করতে পারবেন। সার্টিফিকেট পাওয়ার আগে পর্যন্ত কিন্তু পারবেন না কিন্তু। এগুলো হয়ে গেল, সার্টিফিকেট পেয়ে গেলেন। তারপর আপনাকে যে এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে এসে এই যে আয়ুষ্মান ভারত বেনিফিসিয়ারি পোর্টাল যেটা রয়েছে, এখানে বেনিফিসিয়ারিতে অটোমেটিক ক্লিক করা থাকে। অপারেটরে ক্লিক করুন। অপারেটরে ক্লিক করে সিএসসি লগইনেও ভুল করে ক্লিক করবেন না, এটা থেকে লগইন হয় না। আপনাকে এখানে ক্যাপচা দিতে হবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে, ভেরিফাই করবেন। আবার এখানে অটোমেটিক কিন্তু অথেন্টিকেশন মোডটা সিলেক্ট হয়ে যাবে, ওটিপি যাবে। আমি সেটা ওটিপি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করেছি, অটোমেটিক কিন্তু ওটিপির অপশন চলে এসছে। এবার আমি এখানে ওটিপিটা দেবো, ক্যাপচাটা দেবো, লগইন অপশনে ক্লিক করবো।
এরকম একটা ইন্টারফেস আপনার কাছে আসবে। এখানে যেখানে থাকবে আপনার উপরেতে কিন্তু আপনার যে আধার লিঙ্কড যে ছবিটা সেটা থাকবে। আর ওটিপিটা যেটা পাঠানো হবে সেটা কিন্তু আধার লিঙ্কড মোবাইল নাম্বার যেটা থাকবে সেই মোবাইল নাম্বারে ওটিপি কিন্তু বারবার পাঠানো হবে। এখানে লিঙ্ক আধার অপশন আছে, ডাউনলোড কার্ড, কার্ড ডেলিভারি আছে, আধার রিলিজ আছে, রিভোক ডেথ এগুলো আছে, এই অপশনগুলো পাবেন। এখানে পিএমজয় অটোমেটিক সিলেক্ট করা থাকবে, স্টেট অটোমেটিক সিলেক্ট থাকবে, স্কিম অটোমেটিক সিলেক্ট থাকবে। এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখানে সার্চ বাই যেগুলো অপশন থাকে সেগুলো কিন্তু অবশ্যই থাকবে। দেখুন রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার কার্ড নাম্বার, পিএমজয় নাই। তো এই জিনিসগুলো কিন্তু কমপ্লিট থাকবে। আর ড্যাশবোর্ড আপনি কটা কাজ করলেন এখানে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন, কতগুলো কাজ কমপ্লিট হয়েছে, কেওয়াইসি ডান, হ্যান ত্যান এগুলো কিন্তু অ্যাপ্রুভড, রিজেক্ট, ডেলিভার্ড, পেন্ডিং যা যা আছে আপনি কিন্তু এখানে শো করবে, আপনার সবকিছু দেখতে পাবেন আপনি। তো এই হচ্ছে আপনার এজেন্ট আইডি ইন্টারফেস, সিএসসি এজেন্ট আইডি ইন্টারফেস। অনেকে কিন্তু ভুল করে সিএসসি লগইনে ক্লিক করে দেয়, এটা কিন্তু হয় না, হবেও না। তো আমি একটা আপনাদেরকে করে দেখাই। আমি যেটা আরো একটা জিনিস বলে দিই, সেক্ষেত্রে আপনি যখন কেওয়াইসি করবেন কাস্টমারের, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ফিস নিতে পারবেন না, এটা গভর্নমেন্ট থেকে বলেই দেয়। কিছু কমিশন হয়তো আছে, আর কত কমিশন আছে সেটা বলে দেওয়া হয়নি, তবে কমিশন হয়তো আছে। কোনো রকম ফিস নেওয়া যাবে না। আর এখানে আপনি যখন আধার দিয়ে কেওয়াইসি করবেন, ছবি তুলবেন, মোবাইল নাম্বারে যখন ওটিপি সেন্ড করছেন প্রথমবার কাস্টমার মোবাইলে, তাহলে কিন্তু আপনার বিআইএস যে অপারেটর যার নামে আইডিটা রয়েছে আধার কার্ডের ওটিপি যার কাছে যাচ্ছে তার মোবাইলেও কিন্তু, বা যে ইউজার আইডি আপনি ইউজ করছেন সেই ইউজার আইডির মোবাইল নাম্বারে কিন্তু আপনার এসএমএস যাবে, আর কাস্টমারের মোবাইল নাম্বারে একটা এসএমএস যাবে। এই দুটো এসএমএস অর্থাৎ আধার ওটিপি যাবে একটা, আর আপনার নিজের মোবাইলে কিন্তু আপনি যদি সিএসসি হোল্ডার হন আপনার নিজের মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, যেহেতু আপনার লগ ইন থেকে হচ্ছে। এতে বিব্রত হওয়ার কিছু নাই, এটা কাস্টমারের কোনো ফ্যাক্ট নয়, এটা আপনার পোর্টাল, আপনার এজেন্ট পোর্টাল থেকে যেহেতু হচ্ছে আপনার একটা অথেন্টিকেশন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সিএসসির মাধ্যম দিয়ে আপনাদের এই আয়ুষ্মান ভারত কেওয়াইসি প্রক্রিয়া চালাতে পারেন। আপনারা যারা বলেছিলেন যে একটা নতুন ভিডিও, পরবর্তী ভিডিও অপেক্ষা করছেন, আমি সেই জন্য ভিডিওটা পাবলিশ করলাম। আপনাদের যদি আপনাদের কোর্সগুলো কমপ্লিট হয়ে গিয়ে না থাকে, অ্যাটলিস্ট দুটো কোর্স, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এই একটা কোর্স, আর একটা হচ্ছে আপনার আয়ুষ্মান ভারত আরোগ্য যোজনা, এটা কোর্স, এই দুটো কোর্স আপনাদের কিন্তু কমপ্লিট করতেই হবে। কমপ্লিট করার পরে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। তো আশা করছি আপনাদের এই ভিডিওতে সহযোগিতা করতে পারলাম, এবং কিভাবে কি করতে করতে হবে সেটাও দেখাতে পারলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সম্ভব হয় অবশ্যই হাইক করবেন। প্রত্যেকটা ভিডিও হাইক করলে পরে আপনি যদি একটা হাইক করেন সেক্ষেত্রে আপনার বেনিফিশিয়ারি আরো কাস্টমার বা আরো যারা ভিউয়ার আছে তাদের কাছে গিয়ে পৌঁছায়, যেটা আপনারা সবাই জানেন।